আসসালামু আলাইকুম। ইসলাম সম্পর্কে সমাজের মানুষের ধারণা কি, এ বিষয়ে ধারাবাহিক আলোচনার অষ্টম পর্ব আপনাদের স্বাগতম। আমাদের সমাজের মানুষের ইসলাম সম্পর্কে যে ভুল ধারণাগুলো রয়েছে, এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে কয়েকটি পর্বে আলোচনা করেছি। আমাদের সমাজের মানুষের যে ভুল ধারণাগুলো রয়েছে, এই ভুল ধারণাগুলো ভাঙাতে আমাদের কি করণীয়, এটাই আজকে আলোচনার বিষয়। আমাদের সমাজে 99% লোক ইসলাম সম্পর্কে মনে করেন যে ঈমান আনা, নামাজ আদায় করা, রোজা রাখা, হজ আদায় করা ও সঠিকভাবে যাকাত দেওয়া, এগুলোর মধ্যেই ইসলাম সীমাবদ্ধ। আসলে কি এগুলির মধ্যেই ইসলাম সীমাবদ্ধ, নাকি এর বাইরে আরও কিছু আছে? অবশ্যই শুধু এগুলো পালনের মধ্যেই ইসলাম সীমাবদ্ধ নয়, আমাদের আরও অনেক করণীয় আছে। ইসলাম সম্পর্কে আরও সুন্দর ধারণা সমাজের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ইসলামের নৈতিকতা ও বিবেকবোধ মানুষের কাছে তুলে ধরতে হবে। ইসলাম কি শুধুমাত্র মুসলমানদেরই ধর্ম, নাকি সমগ্র মানব জাতির? আমাদের সমাজে আমাদের যে ইসলাম সম্পর্কে আমাদের যে ধারণা যে শুধুমাত্র মুসলমানদের ধর্ম না, এটা সমগ্র মানব জাতির ধর্ম। সমগ্র মানব জাতির জন্য ইসলাম, এটা মানুষের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। যারা ইসলামী ব্যবস্থাপনার মধ্যে অবস্থান করবে তারাই মুসলিম। ইসলাম অর্থ কি? আমরা সবাই জানি, সবাই বিশ্বাস করি ইসলাম শান্তির ধর্ম, অর্থাৎ ইসলাম অর্থ শান্তি। তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করাই ইসলামের মূল কাজ। অর্থাৎ শান্তি প্রতিষ্ঠিত না থাকলে ইসলামও প্রতিষ্ঠিত থাকে না। তাহলে শান্তি বা ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে শান্তি বা ইসলাম প্রতিষ্ঠিত শুধুমাত্র কি নামাজ, রোজা, হজ, যাকাতের মাধ্যমে প্রতিষ্ঠিত করা সম্ভব? কি মনে করেন আপনি? নাকি ইসলামের নামে জিহাদের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব? ইসলাম কি জিহাদের নামে অসহায় বৃদ্ধ, নারী ও শিশু হত্যা ও সাধারণ নাগরিক বা সাধারণ মানুষকে হত্যা সমর্থন করে? ইসলাম বলে, যদি তুমি অন্যায়ভাবে একজনকে হত্যা করো তাহলে সমগ্র মানব জাতিকে হত্যা করার মতো পাপ করলে। তাহলে আমরা কিভাবে পৃথিবীতে ইসলাম বা শান্তি প্রতিষ্ঠিত করব? আসলে ইসলামের নামে এভাবে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদের মাধ্যমে বা তাবলিগের মতো শুধুমাত্র দাওয়াত পৌঁছানোর মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। ইসলাম জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ সমর্থন করে না। ইসলাম অসহায় নারী, শিশু ও বৃদ্ধ মানুষ বা সাধারণ মানুষকে হত্যার মাধ্যমে, জিহাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত করা সমর্থন করে না। তাহলে ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে মানুষের মধ্যে আগে ইসলামী চেতনা বা ইসলামী মূল্যবোধ সৃষ্টি করতে হবে। এখন ইসলাম কি, ইসলামী ব্যবস্থাপনা কি, ইসলামী ব্যবস্থাপনা কার?
এই ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করতে পারলে কি লাভ, আর না করলে কি ক্ষতি, এইগুলো যদি মানুষের মাঝে সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে পারি এবং সুন্দর কিছু দৃষ্টান্ত উপস্থাপন করতে পারি, তাহলে অবশ্যই মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হবে। মহান আল্লাহর পরিচয় যদি আরো সুন্দরভাবে মানুষের মাঝে তুলে ধরতে পারি এবং দুনিয়াতে আল্লাহ আমাদের জন্য কি কি কল্যাণ ও আখিরাতে আমাদের জন্য কি কি কল্যাণ রেখেছেন, এই বিষয়গুলো আমরা যদি সুন্দরভাবে মানুষের মাঝে তুলে ধরতে পারি, তাহলে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হবে। আমরা জানি ও সবাই মানি সারা বিশ্ব জাহানের মালিক আল্লাহ, সারা বিশ্বে নিয়ম কানুন দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ। তাহলে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে সবাইকে এই এক আল্লাহর দেওয়া নিয়ম কানুনকেই পরিপূর্ণভাবে মানতে হবে, তাহলেই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব। আমরা সবাই সারা পৃথিবীতে শান্তি চাই, আমরা সবাই আশা করি শান্তি, কিন্তু সেই শান্তির জন্য আমরা কতটুকু কাজ করছি? আমরা সারা জীবন কি বেঁচে থাকতে পারবো? আমরা সবাই মৃত্যু বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি। যদি বিশ্বাস করি জীবন ও মৃত্যু একমাত্র আল্লাহর হাতেই, যদি বিশ্বাস করি মৃত্যুর পর আল্লাহ আমাদের বিচার ফয়সালা করবেন, আমাদেরকে জান্নাত ও জাহান্নামে প্রেরণ করবেন, যদি আমরা এগুলি সবই বিশ্বাস করে থাকি, তাহলে মৃত্যুর পর আমরা কি কামনা করতে পারি? অবশ্যই আমরা সবাই মৃত্যুর পরে জান্নাত কামনা করি। তাহলে দুনিয়াতেও শান্তি কামনা করি, আবার মৃত্যুর পরেও জান্নাত কামনা করি। তাহলে দুনিয়াতে শান্তি ও আখিরাতে জান্নাত পাওয়ার জন্য ভালো কাজ করতে দোষ কি? আমরা যদি ভালো কাজ করি, অবশ্যই আল্লাহ আমাদেরকে দুইটা পুরস্কার দান করবেন। সেটা হলো দুনিয়াতে শান্তি ও আখিরাতে জান্নাত। তাহলে আমরা এই পুরস্কার আশা করছি আল্লাহর কাছ থেকে, অথচ সেই আল্লাহর দেওয়া নিয়ম কানুন আমরা মানছি না। আমরা যদি পুরস্কার আল্লাহর কাছ থেকেই আশা করি, তাহলে অবশ্যই আমাদের আল্লাহর দেওয়া নিয়ম কানুন মানতে হবে। আল্লাহর দেওয়া নিয়ম কানুন আমরা একমাত্র পাবো আল্লাহর দেওয়া বিধান, যে বিধান সম্পর্কে সারা বিশ্বে কোনো দ্বিমত নাই, কোনো বিতর্ক নাই, সেটা হলো একমাত্র আল কোরআন। আল্লাহর দেওয়া বিধানে যে নিয়ম কানুন দিয়ে রেখেছেন, তা যদি আমরা নিজেরা মানতে পারি ও অন্যদেরকে মানতে উৎসাহিত করতে পারি, তাহলে অবশ্যই সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং আখিরাতেও পুরস্কার পাওয়া যাবে। আসুন দেখা যাক কোরআন কি বলে। সূরা বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইহা সেই কিতাব, ইহাতে কোনো সন্দেহ নাই, ইহা মুত্তাকিদের জন্যই পথ নির্দেশ। এই কিতাব আল্লাহ আমাদের পথ নির্দেশের জন্য দিয়েছেন। সূরা বাকারার 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা অদৃশ্যে ঈমান আনে ও সৎ কাজ করে তাদেরকে শুভ সংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত। জান্নাত পেতে হলে অবশ্যই আমাদেরকে আল্লাহর বিধানের মধ্যেই থাকতে হবে। সূরা আল ইমরানের 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সত্য প্রতিপালকের নিকট হতে আগত, সুতরাং তুমি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হইও না। একই সূরা 83 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তারা কি চায় আল্লাহর বিধানের পরিবর্তে অন্য কোনো বিধান?
সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো বিধান গ্রহণ করলে তা আল্লাহর কাছে কবুল হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আনামের 114 নম্বর আয়াতে বলছেন, তবে কি আমরা আল্লাহ ব্যতীত অন্যের বিধান মানব, যদিও তিনি সত্যসহ সুস্পষ্ট কোরআন অবতীর্ণ করেছেন। সত্যসহ কোরআনের উপর কোনো সন্দেহ করা যাবে না। সূরা আনামের 115 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সত্য ও ন্যায়ের দিক দিয়ে আল্লাহর বাণী পরিপূর্ণ, তার বাক্য পরিবর্তন করার কেহই নাই। 116 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যদি তুমি দুনিয়ার বিধান মানতে চাও তাহলে তুমি আল্লাহর বিধান থেকে বিচ্যুত হবে, কারণ তারা তো শুধুমাত্র নিজেদের মন গড়া বিধান রচনা করেছে। সূরা মাইদার 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহর উপর ও আমাদের নিকট আল্লাহ প্রদত্ত কোরআনের উপর আস্থা রাখতে কেন পারি না? আল্লাহর কোরআন ব্যতীত আর কিসের উপর আমরা নির্ভর করতে চাই? 69 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সবার উদ্দেশ্যে বলছেন আল্লাহ, মুমিনগণ, খ্রিস্টানগণ, ইহুদিগণ, সাবিগণ, অন্যান্য বিধর্মীগণ, এদের মধ্যে যে কেউ আল্লাহ ও আখিরাতে ঈমান আনবে এবং সৎ কাজ করবে তাদের কোনো ভয় নাই ও তাদের দুঃখিত হওয়ার কিছু নাই, তাদের জন্য আছে জান্নাত। আমরা নিজেদের ইসলামের অনুসারী বা মুসলিম দাবি করি, অথচ আমরা কেউ মুসলিম নই। কারণ আল্লাহ বলছেন, কোরআনের বিধান বা আইন প্রতিষ্ঠিত না করা পর্যন্ত মুসলমানদের কোনো ভিত্তিই নাই। সূরা মাইদার 68 নম্বর আয়াত। শুধু তাই নয়, যারা ইসলামের ধারক ও বাহক মনে করে তারাই সবচেয়ে নিকৃষ্ট। সূরা মাইদার 63 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তারা মানুষকে পাপ কাজ ও অবৈধ উপার্জন থেকে বঞ্চিত রাখতে পারে না, অথচ সমাজে তারা ইসলামের রক্ষক সেজে বসে আছে। আমরা অন্তত নিজেদের ভিতরে ইসলামটাকে প্রতিষ্ঠিত করি। নিজের স্বার্থে আমরা যারা মুসলিম দাবি করি তাদের কর্তব্য ইসলামী দিন প্রতিষ্ঠিত করা। সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, দিন বা বিধান সম্পর্কে কোনো জোর জবরদস্তি নাই। সত্য পথ ভুল পথ হতে সুস্পষ্ট হয়েছে। যে তাগুতকে অস্বীকার করবে ও আল্লাহে ঈমান আনবে সে এমন এক মজবুত হাতল ধরবে যা কখনো ভাঙবে না। 257 আয়াতে সূরা বাকারা 257 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা ঈমান আনে আল্লাহ তাদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার হতে বের করে আলোতে নিয়ে আসেন, আর যারা কুফরি করে তাগুত তাদের অভিভাবক, ইহা তাদের আলোক হইতে অন্ধকারে নিয়ে যায়, তারা অগ্নিবাসী, সেখানে তারা স্থায়ীভাবে থাকবে। সূরা নিসার 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদের শত্রুকে ভালোভাবে জানেন, অভিভাবকত্বে আল্লাহই যথেষ্ট এবং সাহায্যে আল্লাহই যথেষ্ট। জীবন দেওয়ার ও মৃত্যু দেওয়ার অধিকার একমাত্র আল্লাহরই। তাহলে একমাত্র আল্লাহর উপর নির্ভর করতে ভয় কিসের? সূরা নিসার 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তুমি কি তাহাদিগকে দেখো নাই যারা দাবি করে যে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তাহাতে তারা বিশ্বাস করে, অথচ তারা তাগুতের কাছেই বিচার প্রার্থী হতে চায়, যদিও তা প্রত্যাখ্যান করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং শয়তান তাকে ভীষণভাবে পথভ্রষ্ট করতে চায়। সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহর ইবাদত করার ও তাগুতকে বর্জন করার নির্দেশ দেবার জন্যই প্রত্যেক জাতির মধ্যেই আল্লাহ রাসূল পাঠিয়েছেন। বনি ইসরায়েলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অবশ্যই আল্লাহ মানুষের জন্য কোরআনে বিভিন্ন উপমা বিশদভাবে বর্ণনা করেছেন, কিন্তু অধিকাংশ মানুষ কুফরি করা ব্যতীত ক্ষান্ত নাই।
সূরা হাজের 38 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ রক্ষা করেন মুমিনদিগকে, তিনি কোনো বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে পছন্দ করেন না। আল্লাহ আমাদেরকে কাফিরদের আনুগত্য করতে নিষেধ করেছেন। সূরা ফুরকানের 52 নম্বর আয়াতে, তুমি কাফিরদের আনুগত্য করিও না এবং তুমি কোরআনের সাহায্যে তাদের সাথে প্রবল সংগ্রাম চালিয়ে যাও। যারা আল্লাহর বিধান মানবে তারা দুনিয়াতে ও আখিরাতে পুরস্কার পাবে। সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মুমিনদের উদ্দেশ্যে, তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎ কাজ করে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেন, যেমন তিনি প্রতিনিধিত্ব দান করেছিলেন তাদের পূর্ববর্তীদিগকে, এবং তিনি অবশ্যই তাদের জন্য প্রতিষ্ঠিত করবেন তাদের দিনকে, যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন, এবং তাদের ভয়ভীতির পরিবর্তে তাদেরকে অবশ্যই নিরাপত্তা দান করবেন। তারা আমার ইবাদত করবে, আমার কোনো শরিক করবে না। অতঃপর যারা অকৃতজ্ঞ হবে তারা তো সত্যত্যাগী। আমরা দুনিয়ায় ক্ষমতাধর ব্যক্তিদের ভয় করি, তাদের জন্য আল্লাহ সূরা নূরের 57 নম্বর আয়াতে বলছেন, তুমি কাফিরদিগকে পৃথিবীতে কখনো প্রবল মনে করিও না, এদের আশ্রয়স্থল জাহান্নাম, কত নিকৃষ্ট এই পরিণাম। তাহলে সমাজে যারা আজকে প্রভাবশালী প্রতিপত্তি, তাদেরকে ভয় পাওয়ার কিছুই নাই। সবারই মৃত্যু একবার, সবাইকেই মৃত্যুবরণ করতে হবে এবং আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। আজকে যারা সমাজে প্রভাব প্রতিপত্তি দেখাচ্ছে তাদেরকে ভয় পাওয়ার কিছুই নাই। তারা, আল্লাহ নিজেই বলছেন যে তারা জাহান্নামের অধিবাসী হবে। তাহলে তাদের আখিরাতে নিকৃষ্টতম স্থানে পাঠাবেন। তাহলে তাদের দেখে ভয় পেয়ে আল্লাহর পথ থেকে বিচ্যুত হওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর পথে থেকে, আল্লাহর বিধানের ভিতরে থেকে, আল্লাহর নিয়ম কানুনের ভিতরে থেকে মৃত্যুবরণ করলে অবশ্যই আল্লাহ তার প্রতিদান দিবেন। যে প্রতিদান আজকে সমাজে প্রভাবশালী প্রতিপত্তিরা সাময়িক যে সুযোগ সুবিধা ভোগ করছে, এর থেকে 1000 গুণ ভালো, যেটা হবে স্থায়ী। আর আজকে যারা সমাজে ভোগ বিলাসিতায় মত্ত আছে, সব এখানেই অস্থায়ী জীবন, এই দুনিয়াতেই সব কিছু সবাইকে রেখে চলে যেতে হবে। তাহলে আসুন আমরা ভবিষ্যতের আখিরাতের জন্য পাথেয় সঞ্চয় করি। এই দুনিয়ার অস্থায়ী জীবনের জন্য যে পরিশ্রম করছি, যেভাবে আমরা পাথেয় সঞ্চয় করছি, সেখান থেকে একটু থেমে যাই, একটু চিন্তা করি আখিরাতের জন্য আমরা কি সঞ্চয় করছি, আখিরাতের জন্য কি প্রেরণ করছি। তো পরিশেষে ইসলামটাকে আমাদের ভালোভাবে জানতে হবে, আল্লাহকে সঠিকভাবে চিনতে হবে। ইসলামী দিন প্রতিষ্ঠিত করতে হলে আল্লাহর দেওয়া একমাত্র বিধান কোরআনকে আঁকড়ে ধরতে হবে এবং কোরআন অনুযায়ী আল্লাহর বিধিনিষেধ মানতে হবে। তাহলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে, ইসলামী দিন প্রতিষ্ঠিত হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক ও কোরআনকে পরিপূর্ণভাবে মানার তৌফিক দান করুক। আমিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।